হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমাকে আমার এক বন্ধু অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে দাদা গাঁটের মেডিসিনের কোনো একটা ভালো ভিডিও তুমি তৈরি করো। তো আমি সেই বন্ধুকে একটা কথাই বলেছিলাম, দেখো আমি আমার একটি পায়রার গাঁটের ওপর একটি হোমিওপ্যাথি মেডিসিনের ট্রিটমেন্ট করছি। তো আমি যদি সেই ট্রিটমেন্টে সাকসেস পাই, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করব। তো বন্ধুরা, আলটিমেট আমি সাকসেস পেয়েছি এবং যে হোমিওপ্যাথি মেডিসিন আমি ইউজ করেছি তাতে আমার পায়রাটি এখন সম্পূর্ণ সুস্থ। তো বন্ধুরা, এই যে গাঁট আপনারা দেখছেন, এই গাঁট আসলে কি আপনারা হয়তো অনেকেই জানেন না, হয়তো ভাবেন যে এটা একটা অসুখ। আসলে বন্ধুরা, এটা কিছুই না, এটা হচ্ছে এক ধরনের ইউরিক অ্যাসিড, যেটা মানুষের শরীরেও যখন বেড়ে যায়, আপনারা দেখবেন মানুষের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে মানুষের হাঁটু ফুলে যায়, পায়ের বিভিন্ন জয়েন্ট ফুলে যায়, টো জয়েন্ট ফুলে যায়। এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড অত্যধিক পরিমাণে বেড়ে গেলে এই সমস্ত প্রবলেম মানুষের শরীরে হয়। তো সেই একই রকম প্রবলেম পায়রার শরীরেও হয়। যখন পায়রার শরীরে অত্যধিক পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তো তখন পায়রাদের শরীরে এই রকম গাঁটের সৃষ্টি হয়। সেটা ডানাতেও হতে পারে, সেটা পায়ের বিভিন্ন জয়েন্টেও হতে পারে। তো বন্ধুরা, গাঁট হচ্ছে এমন একটা অসুখ যেটা খুব ছোঁয়াচে, সবাই বলে, কারণ গাঁট নাকি যে পায়রার হয় সেই পায়রা থেকে অন্য পায়রা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তাই এই মুহূর্তে আপনাদের অন্য পায়রার গাঁট হয়ে থাকে, আপনারা সেই পায়রাকে আপনাদের অন্যান্য পায়রার থেকে আলাদা করে রাখবেন। তো চলুন বন্ধুরা, যে পায়রাটির গাঁট হয়েছিল সেই পায়রাটির একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন। তো বন্ধুরা, এই যে পায়রাটিকে দেখছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। পায়রাটির একদিকে ডানা ঝুলে আছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন ডানাটি ঝুলে আছে, এর ডানাতে গাঁট হয়েছিল। তো যার ফলে পায়রাটি উঠতে পারতো না, পায়রাটা দাঁড়ে উঠতে পারতো না, খোপে উঠতে পারতো না। তো হোমিওপ্যাথি ওষুধটা পায়রাটিকে খাওয়ানোর পর পায়রাটি এখন নিজে থেকেই ডানা ঝাপটে খাঁচায় উঠে পড়লো, আপনারা দেখতে পেলেন। এটা হোমিওপ্যাথি ওষুধের কাজ বা হোমিওপ্যাথি ওষুধের গুণ বলতে পারেন। তো এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করেই আমি আমার পায়রাটিকে সুস্থ করেছি। এখন পায়রাটি নিজেই ডানা ঝাপটে খোপে ওঠে, দাঁড়ে ওঠে। তো বন্ধুরা, আপনারা দেখলেন পায়রাটিকে, আপনারা দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন যে কিছুদিন আগে পর্যন্ত পায়রাটির কী কন্ডিশান ছিল। ডানাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পায়রাটির ডানাটা কী অবস্থায় ছিল এবং পায়রাটি কতটা কষ্ট পেয়েছিল। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সেই হোমিওপ্যাথি ওষুধগুলো দেখাই। এই দেখুন বন্ধুরা, এই যে দুটো কন্টেনার দেখছেন, আপনারা হয়তো জানেন যে হোমিওপ্যাথি ওষুধ এরকম সিসির কন্টেনারে করেই দেওয়া হয়। তো এই যে কন্টেনার দুটো দেখছেন, এতে করেই ওষুধটা পেয়েছি। ওষুধের কোনো লেবেল নেই, কারণ যে ডাক্তারবাবু আমাকে এই ওষুধগুলো দিয়েছেন তিনি আমাকে নাম বলেননি। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে ওষুধের নামগুলো আমাকে বলুন, তো উনি নামগুলো বলেননি। তো উনি জাস্ট এরকম কন্টেনারে ওষুধগুলো আমাকে তৈরি করে দিয়েছেন। এই এক একটা সিসিতে 3টে করে ওষুধ পাঞ্চ করা আছে, মানে এই যে সিসিটা দেখছেন এর মধ্যে 3টে ওষুধ পাঞ্চ করা আছে, আর এই যে সিসিটা দেখছেন এর মধ্যে 3টে ওষুধ পাঞ্চ করা আছে, মানে টোটাল 6 রকমের ওষুধ এই দুটো কন্টেনারের মধ্যে পাঞ্চ করা আছে। তো যার জন্য এত সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। আপনারা এই কন্টেনারগুলো দেখছেন, কোনো লেবেল নেই, কোনো নাম নেই। তো এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো আপনারা দেখলেন, যে ডাক্তারবাবুর থেকে আমি কন্টেনারগুলো পেয়েছি বা ওষুধগুলো পেয়েছি, তিনি কোনো লেবেল এর মধ্যে দেননি এবং কোনো রকম ওষুধের নাম আমাকে বলেননি। কারণ উনি বলেছেন যে যদি কারুর প্রয়োজন হয় তাহলে সে যেন আমার সাথে কন্ট্যাক্ট করে। তো ডাক্তারবাবু নিজে থেকেই বলেছেন যে ওষুধের নাম উনি কাউকে বলবেন না, এমনকি আমাকেও বলেননি। তো বন্ধুরা, এই যে কন্টেনার দুটো দেখলেন, এই কন্টেনারের কাজ হচ্ছে আপনি 5 বার আপনাকে ওষুধটা খাওয়াতে হবে। ঠিকই শুনেছেন, 5 বার, 5 দিন নয়, 5 বার, মানে সকাল বিকাল 1 ফোঁটা করে। আজকে সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা, আবার আগামীকাল সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা এবং তারপরের দিন 1 ফোঁটা। আপনারা যখন এই 5 বার 1 ফোঁটা করে ওষুধটা খাওয়াবেন, তারপরেই আপনারা মিরাকেলটা নিজের চোখেই দেখতে পাবেন। পায়রাটি যে অবস্থাতেই থাকুক সেই অবস্থা থেকে অনেকটা রিকভারি করে যাবে। এটা ডাক্তারবাবু যেমন আমাকে গ্যারেন্টি দিয়েছিলেন এবং আমি নিজে ট্রিটমেন্টটা করেও সেটা নিজের চোখেই দেখতে পেয়েছি যে 5 বার ব্যবহার করার পর পায়রাটা নিজে থেকে ডানাটা ঝাপটাতে শুরু করেছে।
যে পায়রা কোনোদিনও ডানাটা ঝাপটাতে পারতো না, ডানাটা একদিকে পড়ে থাকতো। তো আর একটা যে কন্টেনার দেখলেন, এই যে কন্টেনারটা দেখলেন, 12 দিন পর এই কন্টেনারটা ইউজ করার 12 দিন পর আপনাকে এই কন্টেনারটা ইউজ করতে হবে। মানে এই যে দুটো কন্টেনার দেখছেন, দুটো কন্টেনারই আপনাকে 5 বার খাওয়াতে হবে। এই ওষুধটা 5 বার খাওয়াতে হবে। প্রথম কন্টেনারটা 5 বার খাওয়ালেন, তারপরে 12 দিনের গ্যাপ, তারপরে দ্বিতীয় কন্টেনারটা 5 বার খাওয়ালেন, পায়রা পুরোপুরি সুস্থ। এটা আমার 100% গ্যারেন্টি, কারণ আমি নিজে এই ট্রিটমেন্টে করে সাকসেস পেয়েছি। তো আশা করব আপনাদের যদি কখনো এরকম সমস্যায় আপনারা পড়েন, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ওষুধের ব্যবস্থা করে দেবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।